नमस्कार बंधुरा आज के मैं आपनादेर के दई परोटा बानिए देखाबो। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा देखुन शेष पर्यन्त प्लिज आमी किभाबे दई परोटा बानाई। আর দই পরোটা বানানোর জন্য দেখুন আমি এই বাটিতে মাপ করে এক বাটি নিয়ে নিচ্ছি দই। আর এবারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা। আর এবারে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল, 4 চামচ মতন দিয়ে দিলাম সাদা তেল। আর সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে আটা। আমি আটা দিয়ে আজকে বানাবো পরোটাটা, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। আর এবারে আটাটা দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু একটু জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আর আটাটা দেখুন খুব ভালো করে মাখানো হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে আটা থেকে আমি লেচি কেটে নেব। আর লেচি কাটার আগে ভালো করে মাখিয়ে নিলাম আরেকবার আটাটা। আর রুটির যেরকম লেচি কাটে আমি সেরকমই লেচি কেটে নেব। আর সব লেচি কাটা হয়ে গেল দেখুন। এবারে আমি পরোটাটা বেলে নেব। আমি শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। আর রুটির মতো করে গোল করে বেলে নিচ্ছি দেখুন। আর এখানে গ্রেট করে গাজর দিয়ে দিলাম। আর গাজরটা দেওয়ার পরে আরো একটু হালকা করে বেলে নিলাম। আর বেলা হয়ে গেছে। এবারে পরোটাটা ভেজে নেব। আর এবারে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর এবারে পরোটাটা একটু সেকার পরে আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। আর দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা পরোটা আমি বেলে নেব আর এইভাবেই ভেজে নেব। আর এই পরোটাটা বন্ধুরা যে কোনো দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। এটা খুবই নরম হয়, সফট হয়। আর এটা বানাতে খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। গরম ছিল তাই আমি হাতে উঠিয়ে দেখাতে পারিনি, এরকমভাবে দেখিয়েছি দেখুন। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন।